আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুন্দর করে বলছেন, বান্দা তিনটা কাজ করো, তোমার কোনো লস হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে, এবং আমি যে রিজিক দিয়েছি, যে জীবিকা দিয়েছি, তা থেকে যে বান্দা গোপনে প্রকাশ্যে আমার পথে যারা খরচ করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় এই সমস্ত কাজগুলোতে তার বিন্দু পরিমাণ কোনো লস নাই। কিন্তু তেলাওয়াত তো আজকে সমাজে নাই। আগে মক্তব ছিল, গ্রামে গ্রামে মক্তবগুলো ছিল। সেই মক্তবগুলোতে আব্বা আম্মা সন্তানগুলোকে পাঠায় দিতেন, মক্তবের মধ্য দিয়ে তার কোরআনটা জানা হয়ে যেত, মাসলা মাসাইলগুলো জানা হয়ে যেত। কিন্তু আজকে সেই মক্তবগুলো নাই। সেই মক্তবগুলোর জায়গায় দখল করে নিয়েছে কেজি স্কুল। ঠিক কিনা? কি স্কুল বলেন? কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? হ্যাঁ, কেজির ওজনটা বেশি। বাচ্চার গায়ের যে ওজন, তার চাইতে ব্যাগের ওজনটাই বেশি। 6 বছর বয়স, এত বড় একখান ব্যাগ নিয়ে পিঠে নিয়ে আসে, পিঠটা বাঁকা হয়ে যায়। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চার জন্য এতগুলো বই তো দরকার ছিল না। আপনার সন্তানকে চরিত্রবান হওয়ার জন্য, আপনার সন্তানকে মুআদ্দাব হওয়ার জন্য, আপনার সন্তানকে আদর্শ শেখানোর জন্য, ভদ্র সৎ যোগ্য করে গড়ে তোলার জন্য বেশি কিছু কিতাব লাগে না। মাত্র একটা কিতাব, কোরআনটা আপনার সন্তানের হাতে তুলে দেন, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুঃখ, যদি প্রশ্ন করি 18 কোটি মুসলমানের দেশে অধিকাংশ মুসলমান কোরআন পড়তে পারে না পড়তে পারে না? পড়তে পারে। যদি এখানেও প্রশ্ন করি, যারা মাহফিল আসছেন, এখানে তো অন্য ধর্মের কোনো মানুষ এখানে আসেন নাই, সব তো মুসলমান। আমার দেশে এমন কিছু জেলা আছে যে জেলাতে মাহফিলগুলোতে গেলে পরে 50-50 মুসলমান অমুসলিমও থাকে, আছে। কিন্তু কোরআন তো সবার জন্যই, কোরআন সবার জন্যই তো, আলহামদুলিল্লাহ বলেন। এই জায়গায় যারা বসে আছেন, আমি বিশ্বাস করি এখানে 100% মুসলমান বসে আছেন। যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন সবাইকে কোরআনটা সহি করে পড়তে পারি নাকি? পারি না। আমার বন্ধুগণ, আপনি যদি মালয়েশিয়া যান, 60% মুসলমান সেখানে। নিজের চোখে দেখে এসেছি, ক্লাস 8 লেভেল থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত এমন কোনো মুসলমান নাই যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। সে নামাজও পড়াতে পারে, তার নামাজই কবুল হওয়ার সম্ভাবনা আছে। যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নামাজ নিজেরও হয় না। মনে হয় আমি কষ্ট দিয়ে ফেললাম, মনে হয় আপনাদের। আমার বন্ধুগণ, সেখানকার প্রত্যেকটা নাগরিক তারা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। যে মুসলমান, যে নামাজি নিজে নামাজ পড়তে পারে কিন্তু পড়াতে পারে না, বুঝতে হবে তার নিজের নামাজও হয় না। কারণ যে নিজে নামাজ পড়াতে পারবে, সে নামাজ পড়তেও পারবে, পড়াতেও পারবে। নামাজ পড়ানো, নামাজ পড়তে পারা তফাৎ কিছু নয়। নামাজ সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআনটাকে সহি করে পড়তে হবে। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি কাকে লানত দাও? কোরআন বলছে, রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালানুহু। আমি কোরআন তাকে লানত দেই যে বান্দা আমি কোরআন আমাকে সহি করে পড়ে না। মারাত্মক, এটা হচ্ছে গুনার কাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
বুকটা ফেটে যায়। যদি প্রশ্ন করি কোরআনটা সহি করে পড়তে পারা মানুষ আমার দেশে খুবই কম, উত্তর এটাই চলে আসবে। যদি প্রশ্ন করি আমার দেশে যত মুসলমান বসবাস করে, বিড়ি খাওয়া মুসলমান বেশি না বিড়ি ছাড়া মুসলমান বেশি? আসতে কয়, হ্যাঁ? বিড়ি খাওয়ার দোয়াটা কোন আছে? দোয়া আছে না? এরকম কিছু কবেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি, বিড়িটা না? আমার বন্ধুগণ, শীতকালে বিড়ি খাওয়ার পরিমাণ কমে না বাড়ে? আরো বাড়ে, কারণ বিড়ি না খেলে নাকি শীত বেশি লেগে যায়, টান মারলে নাকি গরম গরম মনে হয়। আমার দেশের মুসলমান এত পরিমাণ বিড়ি খায়, মনে হয় বিড়ি খাওয়া মনে সুন্নতে আদম। হ্যাঁ, কোনো বিড়ি কি নবী, কোনো কি মানে নবী বিড়ি খাইছে না? তাহলে আমার দেশের মুসলমান বিড়ি খায়, আমার দেশের মুসলমান কোরআনটা সহি করে পড়তে পারে না। আরেকটা প্রশ্ন যদি করি, আমার দেশের মুসলমানগুলো নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। নামাজ পড়ে না, আবার বিশাল বড় দরবারের মুরিদ, মাঝে মাঝে সিন্নি খায়, মাঝে মাঝে দরবারে গরু নিয়ে যায়, দরবার থেকে বলে বছর একটা করে গরু পাঠাবা, তোমার সব গুনাহ মাফ। আছে কিন্তু, আছে এরকম দরবারও আছে। যারা বাপ মাকে দেখে না, প্রতিবেশীকে দেখে না, আত্মীয় স্বজনের খেয়াল রাখে না, কিন্তু বাবার খেয়াল রাখে, বাবার দরবারে গরু পাঠায়। আমি আমার ভাষায় বলি, প্রায় বলি, যারা দরবারে গরু পাঠায় তারা আরেক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল। মাজার দেখলে পরে অনেকের মাথা খারাপ হয়ে যায়। মাজার দেখলেই দেখবেন কিছু সংখ্যক পাগল আছে, মাজারের দিকে টাকা ফেঁকা মারে। আমি নিজের চোখেও দেখেছি, মক্কা মদিনায় অনেকে যায়, সেই জায়গায় দিকে সাফা মারোয় দিকে টাকা ছিটাচ্ছে। মানে কিছু রোগ আমার দেশে আছে, বুঝলেন? টাকা কি মরা মানুষের দরকার না জিন্দা লোকের দরকার? তো কবরে শুয়ে আছে কি জিন্দা লোক? ও বিড়ি খাবে? মরা লোকের তো টাকার দরকার নাই, মরা লোকের কোনো সম্পদের প্রয়োজন নাই। যখন মানুষ মরে যায় তার সব কিছু আমলগুলো, আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়, শুধু থেকে যায় তিনটা জিনিস। ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদকা জারিয়া থেকে যায়, নেক সন্তান থেকে যায়, যখন সে তার জন্য দোয়া করে, উপকারী জ্ঞানটা থেকে যায়, সব আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাকে কিছু প্রশ্ন করছি, হতাশ হবেন না। তাহলে প্রথমবার পেলাম, সেটা হলো কোরআনটা সহি করে পড়তে পারে না মানুষ। আজকে আমার দেশের মুসলমান নামাজ পড়ে না মুসলমান, বিড়ি খায় মুসলমান। যদি প্রশ্ন করি, এই বাংলাদেশের যত মুসলমান আছে তাদের বাহ্যিক সুরতের দেখে যদি প্রশ্ন করি, দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি কাটা মুসলমান বেশি? আসতে কয়, বলেন, দাড়িওয়ালা না দাড়ি কাটা? দাড়ি কাটা। দাড়ি রাখে না। এখন আদম থেকে শুরু করে নিয়া আমার রাসূল পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর যে পৃথিবীতে আসলেন, সমস্ত পয়গম্বর গুলো ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? বলেন বলেন বলেন, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? আপনি কার আদর্শ লালন করেন যে আপনার মুখে দাড়ি নাই? দাড়ি তো নাই, আবার নেতা এমন মোষটা রাখে মোটা, 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ আছে না নাই? এখন তো নেতা হওয়ার জন্য তেমন কোনো গুণাবলী লাগে না। নেতা হওয়ার জন্য 2টা গুণ, একটা গুণ হলো মোষ মোটা, আরেকটা গুণ হলো পেট মোটা। 10 মাস পেট একখান হতে হবে, এত খাওয়া খাইছে, সামনে এত বড় পেট, আসতো একটা কদু আছে না, এরকম আছে না? খাওয়ার সময় তো হুঁশ থাকে না, খালি খাই যে। হারাম খাবার খেলে পরও শারীরিক একটা আল্লাহ তাআলা তার উপরে বোঝা চাপায় দেন। হারাম কোনো খাবার দেহের মধ্যে ঢুকাবো না আমরা। আমার বন্ধুগণ,
তাহলে সমস্ত নবী ছিলেন দাড়িওয়ালা, আমি মুসলমান, আমাকে হতে হবে দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। দাড়িওয়ালা। এখন যুবকদের মাথার চুলগুলো দেখছেন কিনা জানি না, যুবকদের মাথার চুল দুই পাশে কোনো চুল নাই, চামড়া বের করা, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল করে রাখছে বাটি সাটিং। কি সাট? বাটি রেখে সাটে, কাউয়া কাটিং, কাউয়া। আমার বুঝে আসে না। যখন বলা হয় যুবক তোমার এই সাইডের চুলগুলো তুমি এরকম করে রাখছো কেন? দুই সাইডে নাই, পিছনে নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ মাঝখানে রেখে দিয়েছে। যখন বলা হয় যুবক এই ডিজাইনটি তুমি কোথায় পাইছো? কে মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা? আসে না, আসে না, আসে না? কিন্তু তোমার ভাবা দরকার ছিল আমার রাসূল কেমন করে চুল রেখেছেন, আমার রাসূল কেমন করে দাড়ি রেখেছেন, আমার নবী কি পোশাক পরেছেন, আমার নবী কেমন করে কথা বলেছেন, আমার নবী কেমন করে খেয়েছেন, কেমন করে তিনি ঘুম পেরেছেন। সমস্ত কথাগুলো কোরআন হাদিসে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, শার্ট প্যান্ট পরে, পোশাক পরে, কিন্তু সব পোশাক দেখা যায়। নতুন প্যান্ট কিনে আনে, সেই প্যান্টগুলো ফাটা, মনে ইঁদুর খেয়ে রাখছে, এখানে ফাটা, ওখানে ফাটা, হাঁটু ফাটা, হাঁটু ফাটা, আছে না? হাঁটু ফাটছেন যে, হাঁটু ফাটা প্যান্ট নিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। সব কিছু তো একটা মডেল মানতে হবে আমাদের, সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন। উত্তম আদর্শের বাস্তব নমুনা তোমাদের জন্য একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল ছাড়া অন্য কেউ তোমার মডেল হতে পারে না, রাসূল ছাড়া অন্য কেউ তোমার নেতা হতে পারে না, রাসূল ছাড়া অন্য কেউ তোমার আদর্শ হতে পারে না। আমরা সবাই অমোক সেনা নই, আমরা সবাই রাসূল সেনা। আমরা সবাই কি সেনা? রাসূল সেনা। নেতার জায়গায় রাসূলকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মানেন, নবীর সুপারিশ আপনার কপালে নাই। কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আমাকে সময় দেবেন তো নাকি? আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে সবচেয়ে বড় বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের জীবন থেকে পাপকে কেমনে দূরে রাখা যায়। পাপ নিয়ন্ত্রণ করতে হবে, পাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কেউ কি মানে পাপ জীবনে করি নাই এমন কেউ কি আছেন? আসতে বলে, পাপ জীবনে কেউ করে নাই এমন কেউ কি আছেন? আমরা পাপ মুক্ত হতে পারবো না, কিছু গুনাহ হয়ে যাবে, কিন্তু চ্যালেঞ্জ হতে হবে যে আমার জীবনে ইচ্ছা করে যেন কোনো গুনাহ না হয়। এটা হচ্ছে সবচাইতে জীবনের সবচেয়ে বড় সফলতার দিক। এটা আমি সে আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। উল্লিখিত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে 6টা কাজের জন্য পরামর্শ দিয়েছেন। কয়টা কাজ বলেন তো? 6টা কাজ। আমরা একটা একটা করে আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পয়েন্ট আউট করে দিলাম 6টা বিষয়, এটা মাথায় রাখেন। এই 6টা বিষয়কে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন, সেই 6টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো পাপকে নিয়ন্ত্রণ করা, পাপকে ছেড়ে দেওয়া। সবার জীবনে পাপ আছে না নাই বলেন তো? পাপ নাই কার? শয়তানের। এ খিতা কয় ফেরেশতার কোনো পাপ নাই, ফেরেশতার কোনো
পাপ নাই। হ্যাঁ, একটু উল্টা হয়ে গেছে। জি না, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, ফেরেশতার পাপ হবে কেমনে? ফেরেশতার তো পাপ করার যোগ্যতাই নাই, পাপ করার যোগ্যতাই নাই। আল্লাহ তাআলা তাকে পাপ করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতাই দেন নাই। তার মধ্যে খাওয়া নাই, তার মধ্যে যৌন কোনো চাহিদা নাই। কিন্তু এই দুইটা জিনিস মানুষের তো নাই। আসতে কয় আছে না নাই? খাবারের চাহিদা, এরপর যৌন চাহিদা আছে। একজন সৎ ব্যবসায়ী এবং রাসূল, আমার রাসূল বলেছেন, আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। বিশাল ব্যাপার। তাহলে ব্যবসা খারাপ নয়, কিন্তু সুদ খাওয়া কি? আস্তে কয় আরো জোরে, আরো জোরে। কিছু লোক আছে আবার বলে কি জানেন, সুদ তো ব্যবসার মতোই। কি বলে? সুদ তো ব্যবসার মতোই। শুধু বলে ইসলামী ব্যাংক, ওরা নাকি শরিয়া অনুযায়ী চালায়। কেমন করে? এই একই জিনিস। দেখেন এইভাবে বলে যে একই জিনিস। সুদ আর ব্যবসা যদি একই হয়, তাহলে কোন পুরুষ এবং নারী যদি বৈবাহিক সম্পর্ক তৈরি না করে, ইজাব কবুল না করে যদি নারী পুরুষ একত্রিত হয়, তখন হবে এটা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। কিন্তু একত্রিত হয়েছে যে উপায়ে, ঠিক বিয়ের পরে নারী পুরুষ কি অন্য উপায়ে একত্রিত হয়? একই পন্থা এবং কাজ কিন্তু একই, তারা মিলিত হলো। তাহলে নারী এবং পুরুষ একত্রিত হওয়ার কারণে কেউ পেল সওয়াব, কেউ পেল কি? গুনাহ। মাঝখান থেকে একটা বৈধ পন্থা বের করে দিয়েছেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সুদের কারবার হলো হারাম, ব্যবসার কারবার হলো হালাল। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি বান্দার জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে করে দিয়েছি হারাম। সুদের কারবার হলো যেমন এই যে আমার হাতে পানির বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলের দাম 20 টাকা। আপনি 20 টাকার এই বোতলটা আপনি কিনেছেন, পাইকারি 18 টাকা কিনে দোকানে সুন্দর করে ডিসপ্লে করলেন। পানির প্রয়োজন হলো, একজন আপনার কাছে পানি কিনতে গেল, আপনি তাকে 18 টাকার বোতল আপনি 20 টাকায় বিক্রি করলেন। লাভ হলো কত? এটার নাম কি? আসতে কবেন, এটার নাম কি? ব্যবসা। সুদ কাকে বলে? সুদ হলো এই পানির বোতল আপনি টাকা দিয়ে না কিনে দোকানে আপনি টাকায় রেখে দিলেন, সেই টাকাটা একজনের প্রয়োজন হলো, টাকা আপনার কাছ থেকে নিয়ে চলে গেল। 1 মাসের জন্য আপনি তাকে দিলেন 20 টাকা, 1 মাস পর আপনি তার থেকে নিলেন 21 টাকা। 18 টাকায় বিক্রি করে 18 টাকা কিনে 20 টাকা বিক্রি করলেন, লাভ হলো 2 টাকা। আবার 20 টাকা আপনি তাকে দিয়ে 1 মাস পরে আপনি নিলেন 1 টাকা, 1 টাকা লাভ হলো। 1 টাকা কেটেকে লাভ বলবো না, সুদ বলবো আমরা। সুদ বলবো কারণ টাকায় টাকা হওয়া যাবে না, ধানে ধান হওয়া যাবে না। দুটা বিপরীতমুখী হতে হবে। টাকায় ধান, ধানে টাকা, পণ্যের মধ্য দিয়ে এটার লেনদেন করতে হবে। আল্লাহ তাআলা এটাকে ব্যবসার কথা বলেছেন। আর সুদটা হলো টাকায় টাকা, এটার নাম হলো সুদ। সুদ আল্লাহ তাআলা এত জঘন্য অপরাধ বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই দুনিয়ায় আমার সমস্ত আমল ঠিক হলো, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব দিলাম, কিন্তু আমার আয় ইনকামটা সম্পূর্ণ অবৈধ, হারাম পন্থায় আমার আয় ইনকাম। আমার কোনো ইবাদত মঞ্জুর করবেন না। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে?
আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও পবিত্র জিনিস যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, তা থেকে তোমরা হালাল কিছু খাও, হারামের দিকে যাও না। ওয়াশকুরু লিল্লাহ, আমার শুকর আদায় করো, হারামের কাছে যেও না। এই জন্য আমার বন্ধুগণ, 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 38 নম্বর আয়াতে বলছেন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون, যে সমস্ত বান্দারা বড় বড় গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখবে। বড় গুনাহ আর ছোট গুনাহ কিছু ডিফারেন্স আছে। কিছু কিছু গুনাহ আল্লাহ তাকাবেনই না, কিছু কিছু গুনার দিকে আল্লাহ নজরই দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না, সব গুনাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দেব। জোরে বল সুবহানাল্লাহ। বড় বড় গুনাহগুলো কি শুনবেন না ইনশাআল্লাহ? কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাহাজ্জুদ বাদ গেছে, এটা যত বড় আপনার লস, গুনাহ জীবনে অর্জন হয়েছে এটা সবচেয়ে বেশি বড় লস। গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেল, চোখের পানি ফেলে কেঁদে নেব, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও। আল্লাহ মাফ করার জন্য আছেন, আমরা গুনাহ করার জন্য আছি। কারণ আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে তোমাকে দুনিয়া থেকে বের করে দিয়া এমন কিছু জাতি পাঠাবো দুনিয়াতে যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আজকে থেকে গুনাহ করা শুরু হোক, এরকম কিছু না। আল্লাহ তাআলা বান্দাকে হতাশ না করে আশা দিচ্ছেন, বান্দা আমি তোকে যৌন ক্ষমতা দিয়েছি, আমি তোকে পেটে ক্ষুধা দিয়েছি, আমি তোকে দুনিয়ার বিভিন্ন লোভ আমি তোর মধ্যে ঢুকায় দিয়েছি, আকর্ষণ করে দিয়েছি। আল্লাহ নিজেই বলছেন যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আমার বন্ধুগণ, এই আকর্ষণটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? গার্লস স্কুলের সামনে গিয়ে কিছু কিছু যুবক দেখবেন এতিমের মতো দাঁড়ায় থাকে, আছে না? ঠিক, হ্যাঁ, দাঁড়ায় থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। ওর টার্গেট করা মেয়েটা যখন গেট থেকে বের হয়, তার পিছে পিছে সেও রওনা দেয়। মেয়ে কোনো কথা বলে না, ছেলে বলে শোনে একটাবার আমার দিকে তাকাও, 3 রাত হলে ঘুম নাই। আছে না? কি টান দেখেন। এই টানটা আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন বান্দা এই টান আমি তোরে দিলাম, কিন্তু পিছনের দরজা দিয়া তুই এরকম উল্টা পাল্টা না করে তোর যৌবন আছে, বিয়েটা করে নে। বাপকে বল, মেয়ের বাপকে ডাইরেক্ট গিয়ে বলো, প্রস্তাব দাও, অবৈধ পন্থায় যেও না, জেনা করো না, জেনা করলে গুনাহ, বিয়ে করলে সওয়াব। হারাম কাজে যেও না, হারাম রিলেশন করো না। মোবাইল লাইন ভাইবার, হোয়াটসঅ্যাপ ইমো লাইন ভাইবার, ইমোতে যেও না, মিস কল মেরো না, নোংরামি করো না, কারো ইনবক্সে তুমি গিয়ে নক করো না। এটা চরম গুনার কাজ, চরম পাপের কাজ।
ডিভাইসকে তুমি জাহান্নামের কারণ বানায় নিও না। আজকে বান্দার জীবনের সবচেয়ে বড় গুনাহ হলো এই সমস্ত গুনাহগুলো। ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। আগে মানুষ সিনেমা দেখতো সিনেমা হলে গিয়া, এখন কি সিনেমা হল লাগে নাকি? আগে সিনেমা হলে একটা সিনেমা দেখে আসতো, একটা ছবি দেখে আসতো, এখন মোবাইল আছে, হাজার সিনেমা হাজার ছবি। কত বড় পাপের জায়গা এখানে ইহুদি খ্রিস্টানরা করে রেখে দিয়েছে। তোমাকে নষ্ট করার জন্য সব ব্যবস্থাপত্র তোমার সামনে উপস্থাপন করা হয়েছে। আমার বন্ধুগণ, যুবকরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমার চক্ষুটা ঠিক রাখবা, চোখের নজরটা ঠিক রাখবা, কানটা ঠিক রাখবা, নফসটা ঠিক রাখবা, জিহবা ঠিক রাখবা, তোমার গোপনাঙ্গ তুমি কন্ট্রোল করে রাখবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে 7টা গুণের কথা বলি, জান্নাতের ওয়াদা করেছেন। জান্নাতে যাওয়ার জন্য বেশি আয়াত লাগবে না। সূরা মুমিনুনের প্রথম দিকের কয়েকটা আয়াত যদি কোনো বান্দা ফলো করে, জান্নাত তার জন্য ইজি হয়ে যাবে। নাম্বার 1 হলো মুমিনদের জন্য সফলতা ওই সমস্ত মুমিনদের জন্য যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, খুশুর সঙ্গে আদায় করে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা যাকাত ঠিক মতো আদায় করে, যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে বিশ্রামে রাখে, যারা জিহ্বা বিশ্রামে রাখবি, যার লজ্জাস্থান হেফাজত করবে, যে যাকাত দেবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদা ঠিক রাখবে, যে আমানত ঠিক রাখবে, যে নামাজটা যত্নের সঙ্গে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, লজ্জাস্থান হেফাজত আজকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। মেয়েদের গায়ে কি কাপড় আছে না নাই? মেয়েদের গায়ে কোনো কাপড় আছে নাকি? এই যে প্রচণ্ড শীত চলে, ওদের চামড়া কি মানুষের চামড়া না গন্ডারের চামড়া আল্লাহই জানে। এই প্রচণ্ড শীত, তাও গায়ে কাপড় চোপড় নাই। আল্লাহ তাআলা মানব জাতির জন্য পোশাক দিয়েছেন। পশুর জন্য কোনো পোশাক নাই, স্থায়ী পোশাক দিয়ে দিয়েছেন। ওদের গায়ে লোম দিয়েছেন, ঘন ঘন চামড়াটা ঢেকে থাকে। আল্লাহ তাআলা মানুষের চামড়াকে সুন্দর করে বানিয়ে দিয়ে বলছেন, বান্দা পোশাক পর, পোশাক দিয়ে শরীরটা ঢেকে ফেলে দে। পুরুষের 17 দিয়েছেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েদের 17 দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত। মুখটা যদিও 17 নয়, তবু মুখটাও ঢাকা দরকার ফিতনা থেকে বাঁচার জন্য। বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে সমস্ত বেহায়াপনার মূল জায়গা। বিয়ের অনুষ্ঠান, ডিজে পার্টি না হলে, গান বাজনা না হলে বিয়ে হয় না। আমি কি ভুল বলছি? বিয়ে একটা পবিত্র বন্ধনের জায়গা, সেখানেও নাপাকি, গুনাহ। বিয়ে করে ভাই, আর ভাইয়ের বউ কোলে নাই হলো দেবর। আছে না? আছে না নাই? কত যে গুনার কাজগুলো আজকে চলছে, রমরমা চলছে। কোনো পাপের কাজে যাওয়া যাবে না। 1 নম্বর হলো পাপ নিয়ন্ত্রণ। পাপকে আমরা নিয়ন্ত্রণ করব, পাপ থেকে নিজেকে দূরে রাখবো। চোখের গুনাহ আছে না নাই বলেন? কানের গুনাহ আছে না নাই বলেন? চিন্তার গুনাহ আছে না নাই বলেন? এরপরে লজ্জাস্থানের গুনাহগুলো আছে। এই সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে যুবক, বিশেষ করে যুবকরা। ও যুবক, আল্লাহ বলছেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আরশ আজিমের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। আমি 7টা শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এর মধ্যে 1 শ্রেণীর যুবক, যে যুবককে কোনো নারী প্রেমের প্রস্তাব দিল, সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দেওয়ার পরও সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলবেন, ও যুবক, আজকে আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিলাম। নোংরামি করা যাবে না যুবক, বুকটা ফেটে যায়। আজকে যুবকদের কি গঠন করার জন্য কোনো পরামর্শ নাই। যুব মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে না? কি আছে সেখানে? কোনো কিছুই তো খুঁজে পাই না। যুবকরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, যুবকরা আজকে শেষ হয়ে যাচ্ছে। মায়ানমার থেকে ইয়াবা আসে, ইয়া বাবা, কি ইয়া বাবা আসে।
আবার ভারত আমাদের কত বড় বন্ধু, সেখান থেকে ফ্যান্সি ডিল কি পাঠায়, একদিকে ফ্যান্সি আর একদিকে ইয়াবা, দুইটা এসে যুবকদের মাথা নষ্ট করে দিয়া যুবকরা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ইউরোপ আমেরিকার অনেক দেশগুলোতে সমকামিতার আইন তারা সংসদে এনে বিল আকারে পাশ করে সমকামিতার আইনকে তারা পাশ করে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। হোমোসেক্স, এই হোমোসেক্সকে তারা জায়েজ করেছে, এটাকে তারা প্রমোট করছে। এই সমকামিতার ইতিহাস 5000 বছর আগের ইতিহাস। শুরু করেছিল প্রথম হলো কওমে লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা, লূত আলাইহিস সালামের কিছু অবাধ্য উম্মতরা এটা চালু করেছিল। আল্লাহ তাআলা এই কওমে লূতকে মাটির ভিতরে গেড়ে দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছেন। সেই সমকামিতা, সেই ট্রান্সজেন্ডার, এগুলোকে প্রমোট করা হচ্ছে আজকে দুনিয়াতে। আজকে ইউনিভার্সিটির আবাসিক হলগুলোতে সমকামিতার হার বেড়ে চলেছে। ছেলে ছেলেকে পছন্দ করে, নারী নারীকে পছন্দ করে, এক বিকৃত যৌনাচার। একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী, সে অন্য ধর্মের লোক হওয়ার পরেও সে তার আসন থেকে বলতে বাধ্য হয়েছে, সে একটা লিগ্যাল কথা বলেছেন। তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, কমন সেন্স থাকলে এর ভিতরে অন্য কিছু আসার কথা ছিল না। আজকে ছেলে ছেলেকে বিয়ে করে, ছেলেকে ছাড়া ছেলে বাঁচে না, মেয়েকে ছাড়া মেয়ে বাঁচে না। এই বিকৃত যৌনাচার, এটাকে উৎসাহ করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে। আমার দেশে ওই কুত্তার চেয়েও জঘন্য কিছু বেয়াদব তৈরি হয়েছে, ঠিক কিনা? যুবকরা, জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। গনোরিয়া, সিফিলিস, HIV, এই সমস্ত জটিল জটিল রোগগুলো কখন আসে? যখন সমাজে অবাধ যৌন মেলামেশা যখন অনৈতিকভাবে যখন ছড়িয়ে পড়ে, তখন সমাজে অসুস্থতার হার কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। এই সমস্ত কাজে যুবকরা কখনো পা দিও না। তোমার যৌবনকে কাজে লাগাও। কার ইবাদতে? আসতে বলবেন না, কার ইবাদতে? বিয়ের প্রয়োজন হবে বলে ফেলবে, মুখ ফুটে বলে ফেলবে। আব্বাকে বলবা, আব্বা বিয়ে করাও। হয়তো মনে মনে বলবেন, হুজুর আব্বা তো রাজি না। এরকম চিন্তা অনেকে, কি যুবকরা এরকম না আছে না, কিছু পেরেশানি আছে না, কিছু কয় না। অনেকে মুখ ফুটে বলে না, লজ্জা পাচ্ছে মনে হয়। আমার নবীজি এটাকে খুব ইজি করে দিয়েছেন। আমার রাসূলের কাছে বিয়েটাকে কঠিন ছিল না ইজি ছিল? ইজি ছিল। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কেন? আমারে তো কেউ পছন্দ করে না, আমি কালো মানুষ। রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজে নিলাম, যাও। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। যৌবনের সাথে ক্যারিয়ার গঠন করতে গিয়ে তোমার যৌবন, তোমার চরিত্র তুমি হারিয়ে ফেলেছ। তার ফলাফল ডাস্টবিনে বাচ্চাগুলো জন্ম দেয়, আছে না? কুকুর সিগারের খাবার হয়ে যায় সেই সমস্ত শিশুগুলো। কেন? রাসূল তার নিজের কলিজার টুকরা 4টা মেয়ের মধ্যে সবচেয়ে আদরের মেয়ে ছিল, কে বলেন? বলেন কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে রাসূল বিয়ে দিয়েছেন কি ধনী কোনো সাহাবীর সাথে না গরিব সাহাবীর সাথে? গরিব সাহাবী। এখন মেয়ের বাপরা কি চায়? হ্যাঁ, এই ইউরোপ আমেরিকা। এই তো আমি এটাই শোনার অপেক্ষায় ছিলাম। ছেলের বাড়ি কোথায়? কমক জায়গায়। কি করে? কেটা করে?
ওর কি ইউরোপ আমেরিকা সিটিজেনশিপ আছে? কে আছে? মঙ্গল গ্রহে অফিস আছে? একটাবার বলে না ছেলের মুখে দাড়ি আছে কিনা, ছেলে কোরআন কয় পারা মুখস্থ করতে পেরেছে, ছেলে কি তাহাজ্জুদ পড়ে, ছেলে কি আবেদ, সে কি নামাজি, তার দিনের জ্ঞান কতটুকু আছে, এমন জাতীয় প্রশ্ন একবারও করে না। মেয়ে দেখতে পর্ব যখন দেখার পর্ব হতো তখন প্রশ্ন করা হতো, মা তুমি কি কোরআন পড়তে পারো? পর্দার কথা বলা হতো। এখন কি এই জাতীয় কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? বলে তুমি কি, তোমার কি কি প্রোগ্রামগুলো জানা আছে বলো, কম্পিউটারের তুমি কি জানো, কোন প্রোগ্রামগুলো তোমার জানা আছে? IELTS কি কমপ্লিট করেছো? তুমি কি টোফেল পারো? ঠিক কিনা? একটাবার বলে না কোরআন তোমার পড়া সই আছে কিনা। যুবকরা তোমাদের কাছে মনে হয় আমার ওয়াজ খুব কমন পড়ছে আজকে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, তোমার বিয়ে হবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। যাও। হ্যাঁ কই যান? আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? বাবা যুবকরা আমি তোমাদেরকে বলি, গুনাহ করো না, পাপ করবা না, যা করবা যৌন কামনা খারাপ কিছু নয়, কিন্তু করতে হবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? বৈধ পন্থায়। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন ঘর দেখে নয়, বাড়ি দেখে নয়, টাকা দেখে নয়, পয়সা দেখে নয়, চেহারাও দেখে নয়। সাইয়েদনা আলী ছিলেন লম্বা না খাটো মানুষ? খাটো মানুষ ছিলেন। আমার রাসূল তার মেয়েকে যখন বিয়ে দেবেন বলছেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবে? মদিনার ধনী ধনী সাহাবীরা নবীর সামনে এসে বলে ফেলতেছে। রাসূল বললেন, না না, নট এলাও, হবে না, আমার পছন্দের সেই ছেলে এখন আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ, নবীর কাছে এসেছেন সাইয়েদনা আলী। রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। তোমার কিছু আছে নাকি? হুজুর আমার কি থাকবে, আমার তো বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। রাসূল বললেন, না না, কিছু তো থাকতেই হবে, মোহরনা দিতে হবে। কিছু কি নাই তোমার? এই যে আমার ঢাল, এই যে আমার তরবারি। রাসূল বললেন, তরবারি ছাড়া যুদ্ধ করবে কেমনে? যাও ঢাল বিক্রি করে আসো, ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে মেয়ের বাপদের কি ধরনের কন্ডিশন! আমার বন্ধুগণ, নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। এবার বলছে, মা এমন একটা ছেলে আমি তোমার জন্য পছন্দ করেছি, খুব ভালো, পরেশগার, আল্লাহওয়ালা। ফাতিমা কোনো কথা বললেন না, কারণ বাবার পছন্দই পছন্দ। বাবা কি চান কোনো সন্তানের অকল্যাণ না কল্যাণ? কি চান? কল্যাণ চান। কিন্তু এখন মেয়ের বাপরা যখন মেয়েকে বলে মা বিয়ে দেব, মেয়ে উল্টাকে, আব্বা তোমার চয়েস করার কি দরকার, আমাদের কি চোখ নাই? আসলে এরকম আছে না? মেয়ে নিজেই ঠিকঠাক করে ফেলে। বিয়ের আগে যারা ঠিকঠাক করবা, বাপ মাকে বলবা না, বিয়ের আগে ঠিকঠাক করবা, সব কিছু লাগাবা, সব তুমি নিজে সিদ্ধান্ত নিবা। বিয়ের আগে তুমি প্রেম করে শেষ করবা, বিয়ের পরে আর কোনো প্রেম হবে না, খালি হবে কিলাকিলি, কোনো মোহাব্বত খুঁজে পাবা না। এই জন্য বিয়ের বরকত দরকার, বিয়ের রহমত দরকার। বাপ মাকে সাথে নিয়ে সমস্ত কিছু করে ফেলবা, পাপের কাজে যাবা না, হারাম কোনো রিলেশন করবা না, পাপ কাজে নিজেকে জড়িয়ে নেবা না। রাসূল তার মেয়েকে বিয়ে দিলেন সাইয়েদনা আলীর সাথে। ঢাল বিক্রি করে আসছেন, নবীর সামনে হাজির হয়ে গেছেন, বিয়ে দিয়েছেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে বললেন, মা স্বামীর ঘরে চলে যাও, বিয়ের পরে বাবার ঘরের চাইতে স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘরে যাও, বাবা স্বামীর ঘরে গিয়ে করে খাও। একটা কথা বলে দিচ্ছি মা, আমি তেমন কিছু দিতে পারলাম না। তোমার মা খাদিজা, তোমার কলিজা, আমার কলিজার টুকরা খাদিজা, তোমার মা খাদিজা অনেক ধনাঢ্য নারী ছিলেন, তার প্রচুর সম্পদ ছিল। তার মেয়ে হলে তুমি ফাতিমা, আমি তোমাকে তেমন কিছুই দিতে পারলাম না।
সব তো আমি দিনের জন্য খরচ করে ফেলেছি, সব আমি জিহাদের ময়দানে সব খরচ হয়ে গেছে, যুদ্ধ করতে করতে সব শেষ হয়ে গেছে। মা তুমি চলে যাও স্বামীর ঘরে। রাসূল তাকে সুন্দর একটা পানির মশক দিলেন, চামড়ার তোশক দিলেন, আর দিলেন একটা সুন্দর একটা বিছানার চাদর দিলেন, চামড়ার তোশক দিলেন, পাঠায়া দিয়ে বলেন মা স্বামীর ঘরে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন না আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা কি কয়, মেয়েকে বিয়ে দিয়ে বলে এই যে মোবাইলটা নিয়ে যা, যদি কিছু বলে শুধু ফোন দিবি খাইয়া ফালাবো। বুঝছেন নাই? এমনটা করা যাবে না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, কোনোদিন নবীর কাছে অভিযোগ দেন নাই স্বামীর সম্পর্কে। আমার নবী আবার মেয়েকে বিয়ে দিয়ে মেয়েকে ভুলে গেছেন তাও কিন্তু নয়। একটু কান লাগাবেন, নবীজি ফাতিমাকে 3 দিন যদি না দেখতেন নবীজি অস্থির হয়ে পড়তেন। নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হতে দেন নাই, 3 দিনের মধ্যে দেখা করতেন। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন, খুব মহব্বত করতেন। আমার নবীজি বলেন ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমাকে না দেখলে আমার ভালো লাগে না। রাসূল মেয়েদেরকে বিয়ে দিয়ে ভুলে যান নাই। আজকের সমাজে দেখবেন কিছু কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে ভুলে যায়, সব সম্পদ ছেলেকে লিখে দেয়। আছে না? আছে না? আছে না? আছে না? মেয়েকে দেয় না, মেয়েকে ঠকায় ফেলে, সব সম্পদগুলো ছেলের নামে দিয়ে ফেলে। মেয়েদেরকে বলে মা বিয়ে তো দিলাম, তোরা আবার কি চাবি, তোদের কি দরকার আবার, এই জাতীয় কথা বলে। কিন্তু না, ইসলাম বলছে ছেলে যদি 2 বিঘা পায় মেয়ে পাবে 1 বিঘা। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? তিলকা হুদুদুল্লাহ, সূরা নিসার 11 নম্বর আয়াত আপনারা পড়বেন বাড়িতে গিয়ে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। অনেক হাজি হজ করতে যাবেন, মেয়েদেরকে ডাক দিয়ে বলে মা শোনো, একটা মাত্র ছেলে আমার, আমি যদি হজ করতে গিয়ে মরে যাই সম্পদগুলো রেখে চলে যাব, তোমরা আমার অংশগুলো পেয়ে যাবা, আমি তোমাদেরকে দেব না মা, তোমাদের অংশগুলো আমার ছেলের নামে লিখে দাও। ওর হজ করার দরকার আছে? ওর হজ করার দরকার আছে কোন? মেয়েকে ঠকায় অনেক বাপ আছে, এগুলো ঠিক নয়। রাসূল নিজে বলেছেন তোমরা মেয়ের জন্য আগে বাজার করো। আমি মেয়েদের জন্য আগে বাজার করি। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন, পাশের বাড়িতে ভাড়া রেখেছেন, খুব কাছাকাছি রেখেছেন। আমার নবীজি একদিন লক্ষ্য করলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে নবীর সামনে হাজির হয়ে বলছেন আব্বাজান আপনি রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার মেয়ে যে ঘরে থাকে সেই ঘরের মেঝেটা কাঁচা, কাপড় চোপড় ময়লা হয়ে যায়, কলিজার টুকরো নাতি আপনারা 2টা তাদের খেদমত করতেন, আমি একা হিমশিম খাই। দেখুন তো আব্বাজান আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, একটা খাদেম দেওয়া যায় নাকি? রাসূল আস্তে করে বলছেন ফাতিমা এই পরামর্শ তুমি কি একা করে এসেছো না তোমার স্বামীকে বলে আসছো? বলতেছেন আব্বা এই পরামর্শ আমি আমার স্বামীর সঙ্গে করে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি একা একা করে আসছো নাকি? রাসূল প্রশ্ন করে ফেললেন। সামনে বসালেন, বসায় বললেন মা শোনো, তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় ছিঁড়ে গেলে পরে নিজে সেলাই দেয়, নিজের জুতা নিজে ঠিক করে রাখে, নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। এমনকি তোমার পিতা মুহাম্মদ তোমার মার রান্না বান্নার প্রয়োজন হলে তোমার মার পাশে তোমার বাপ বসে তরকারি কুটে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা মেয়ে, আমি চাই না তোমার কাজগুলো অন্য কেউ করুক, কাজের মানুষের কোনো প্রয়োজন নাই মা। আমি যদি আল্লাহর কাছে বলতাম 12 মাইল লম্বা হুদ পাহাড়টা তুমি আল্লাহ আমার জন্য সোনা বানায়, আল্লাহ আমার জন্য সোনা বানায় দিতেন। আমি দুনিয়া চাই না মা, কোনো কাজের মানুষের দরকার নাই, নিজের কাজ নিজে করবা, আল্লাহ বরকত দিয়ে দিবেন। তবে একটা আমল তোমাকে শিখিয়ে দিই মা, ও মা শোনো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 37 বার সকাল সন্ধ্যা পড়বে, আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেবেন। জোরে করুন সুবহানাল্লাহ। বউকে বলবো বউ আমার তুমি রান্না বান্না করো, ভালো কথা, নামাজ না পড়ে রান্না বান্না করবে, সেই রান্না বান্না আমার কোনো বরকত থাকবে না। নামাজ পড়বা রান্না করবা, নামাজ পড়বা না রান্না করার দরকার
শক্ত কথা বলে দিতে হবে, কারণ নামাজটার হুকুম আল্লাহর পক্ষ থেকে, নরম হুকুম না, শক্ত হুকুম। এই জন্য নামাজ না পড়লেও সেখানে শক্ত হুকুম দরকার আছে না নাই বলেন? আচ্ছা, নামাজ আমরা কয় ওয়াক্ত পড়বো বলেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পাচ্ছেন না তো? নাম্বার 2 হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? রাগ। অনেকে রাগ দেখেন না, কি রাগের রাগ। রাগের ঠেলায় বউকে বিদেশ থেকে বলে, যা তোর 100 তালাক দিলাম, যা। কয় তালাক দিছে? 100। অথচ আল্লাহ তাআলা বলছেন সর্বোচ্চ কয়টা? তাও 3 তুহুরে। কয় তুহুরে? 3 তুহুরে। 3 মিনস পার হলে পরে, 3 মিনস্ট্রুয়াল টাইম পার হলে এরপরে তাকে তালাক দিতে হবে পর্যায়ক্রমে। রাগের ঠেলায় ফোনে কথা বলতেছে, ফোনে কথা বলতে বলতে যা দিয়া 100 সেঞ্চুরি কইরা বলে যে তোরে তো রাখবই না, সঙ্গে সঙ্গে শাশুড়িও তালাক, যা। শাশুড়ি তালাক হয়। ফোন দেয় আমাদের কাছে, ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছে। কি করছেন? হুজুর সেঞ্চুরি হয়ে গেছে। কিসের সেঞ্চুরি? হুজুর তালাক। কোন জায়গায় আপনি? আমি তো মালয়েশিয়া। বউ কোথায়? দেশে। বউ এত দূর থাকতে আপনি ওখান থেকে মারলেন, এটা কেমন কথা? হুজুর রাগ উঠছিল, বুঝি নাই। আমার নিজেই প্রশ্ন করে আবার বলে হুজুর রাগের মাথায় কি তালাক দিলে কি তালাক হয়? তখন আমি বললাম ভাই তো এটা কি মহব্বত করে দেয়? কে সোনা রাগ কইরো না, তালাক। এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা তালাক কি মহব্বতের না রাগের? বলেন এটা কি মহব্বত করে দেয় কেউ? তাহলে অসংখ্য পরিবার স্বামী স্ত্রী পরিচয় বহন করে সংসার চালাচ্ছে, কিন্তু সংসার হচ্ছে জেনার সংসার। আছে না নাই? কিছু পুরুষ আছে বদমাইশ, সকালে তালাক মারে, বিকেলও তালাক মারে। আছে না? ওদেরকে একদম চিকন বেত আছে না, চিকন বেত, সোজা পিটায় সোজা করা দরকার। এগুলো আমি কি ভুল বললাম? সংসার করবেন, সংসার হবে না। আপনি আইনটাকে মুখের মধ্যে তুলে নিয়ে আপনি আর আল্লাহ তাআলার যে বিধান এটাকে সিস্টেম ব্রেক করে আপনি কেন এই কাজ করতে যাবেন? আপনি আল্লাহ তো পদ্ধতি দিয়েছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা পৃথক করো, সালিশ ডাকো, ওয়াসলহু খায়র। কত পন্থা আছে, সব পন্থা ব্রেক, যা তালাক। আছে না? এরকম আছে না? এগুলো ঠিক না। এটা কেন হচ্ছে? ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন, রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। ইমানদারের সবচাইতে বড় গুণ হবে, একটা অন্যতম গুণ হচ্ছে যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে রেগে তুললো একজন, আপনি রাগলেন না, আলহামদুলিল্লাহ বলেন, এটা ইমানদারের বৈশিষ্ট্য। যদি কারো রাগ উঠে যায়, দাঁড়িয়ে আছে সেজন্য বসে পড়ে, বসেও যদি রাগ না কমে সেজন্য শুয়ে পড়ে, শুয়েও যদি রাগ না কমে সেজন্য মাথায় পানি ঢালে, মাথায় যেন পানি ঢালে। তবুও রাগা যাবে না। ইমানদার কখনো এমন ভাবে এমন আচরণ করতে পারে না। ইমানদার কখনো বদমেজাজি হয় না। বদমেজাজি জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কারণ বদমেজাজি সে যা ইচ্ছা তাই করতে পারে। আমার বন্ধুগণ, ধৈর্যের পরিচয় দিতে হবে, কথা বলার ধৈর্য আনতে হবে, কাজের ধৈর্য আনতে হবে। ধৈর্য ছাড়া আমি ইমানটাকে টিকে রাখতে পারবো না, ধৈর্য ছাড়া আমি আমার ইমানটাকে কন্ট্রোল করতে পারবো না। অসুখ হয়, অসুখটা দেন কে? আসতে বলুন না, কে দেন অসুখ? সন্তান বারবার মেয়ে হয়, ছেলে হয় না, বারবার মেয়ে সন্তান দেন কে? দোষ কার? আল্লাহ, আল্লাহর দোষ। বারবার মেয়ে সন্তান হয়। সলিমুদ্দিনের বাড়িতে 4 মেয়ে, কলিমুদ্দিনের বাড়িতে 4 ছেলে, মাঝখান থেকে মেয়েরা সব
সব এক জায়গায় হয়ে পরামর্শ করতে করতে বলে, আল্লাহর কি চোখ কি কানা হয়েছে নাকি? আমার বাড়ির 4টা ছেলে, ওর বাড়ির 4টা মেয়ে, ওর বাড়ির 2টা ছেলে, এই বাড়ির 2টা মেয়ে যদি দিত ব্যালেন্স হতো। দেখেন কি হিসাব, দেখেন ওর হিসাব আসল কার কাছে আছে বলেন? আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিছু দেন না, ফয়সালা কার? মন খারাপ করা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। সন্তান দেন না দিয়েছেন 80 বছর বয়স বুড়া মানুষ। ইব্রাহিমকে সন্তান দিয়েছেন, তার নাম হলো ইসমাইল। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ যেমন ছেলেও তেমন ধৈর্যের কি পরীক্ষা তারা দিয়েছেন। 80 বছরের বুড়া মানুষ, বুড়া বয়সে সে সন্তান হলো। হাজারার গর্ভে থেকে সন্তান পৃথিবীতে চলে এলো। 7 বছর যখন পূর্ণ হলো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, স্বপ্নে দেখছি বাজান ইসমাইল রে আমি তোরে জব করি। সন্তান কয়, আব্বা তুমি যা স্বপ্নে দেখছো তা বাস্তবায়ন করো, আমাকে তুমি ধৈর্য হারা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আছে, ঈমান আছে, ধৈর্য নাই ঈমান। ধৈর্য ধরুন, সামনের দিন আমার দেশে ইসলামের দিন ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। রক্ত যখন ঝরা শুরু হয়েছে, রক্ত যখন ঝরা শুরু হয়েছে, প্রমাণিত এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলে ইনশাআল্লাহ। পার্লামেন্টে তেলাওয়াত করার মানুষ নেই, কোরআন পড়বে কে? তেলাওয়াত করার মানুষ নেই, গান গাওয়ার লোক আছে, কিন্তু যে গান গাইতো সে আবার মিস হয়ে গেছে। রাগ করতেছেন? অহংকার দেখানো ঠিক না। আল্লাহ কারে কখন কি করে বোঝা মুশকিল, ঠিক কিনা? মিস কে করে দিতে পারেন? পতন কে করাতে পারেন? কে করতে পারেন? আল্লাহই পারেন। সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্যের পরিচয় দিতে হবে। নবীদেরকে গালি দেওয়া হয়েছে, নবীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার অভিযোগে অভিযুক্ত করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। আছে না? শহীদ করে দেওয়া হয়েছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার মামলা দিয়া অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে। জেল খেটেছেন, অত্যাচারিত হয়েছেন, চুল পরিমাণ তার কোনো দোষ নাই। যুবকদের জন্য তিনি কি মডেল আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। পৃথিবীর সেরা সৌন্দর্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফকে দিয়েছিলেন। তার সৌন্দর্যে পাগল হয়ে গেছিল একজন নারী, জুলাইখা তার নাম। এমন পাগল হলো তারে ছাড়া কিছুই বোঝে না। রাজদরবারের সব দরজা লেগে দিয়ে ফুসলায়া ফুসলায়া তাকে ঘরের মধ্যে তুলে টকবগে যুবকের সামনে সুন্দরী একজন নারী তার সৌন্দর্যের সকল সৌন্দর্যের সকল কিছু ডিসপ্লে করে একজন যুবকের সামনে জুলাইখা যখন প্লেস করলো, বলল, ইউসুফ আমার যৌবনের কোন দিকটা অভাব আছে, তুমি আমার দিকে তাকাও। তিনি বললেন, তাকানো জায়েজ নাই, আমি তাকাবো না। আল্লাহু আকবার বলবেন না? এটাও ধৈর্য। এটা কি বলেন? ধৈর্য। পাপ থেকে নিজেকে দূরে রাখাও ধৈর্যের কাজ। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। বিশ্বের সেরা সুন্দরী নারী জুলাইখা তার সামনে যখন চুলের খোপাটা ছেড়ে দিল, সৌন্দর্যের সকল পসরা যখন তার সামনে ডিসপ্লে করলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য তাকালেন না। এবার করলো কি? ধরার জন্য তার দিকে আগায় যাচ্ছে, বারবার তিনি পিছু উঠতেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে না বাঁচালে আমি বাঁচতে পারবো না। চক্ষু বন্ধ করে তালাবদ্ধ দরজার দিকে চলে গেলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
যে বান্দা আমার দিকে আসার চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নয়, সাবিলের বহু বচন হচ্ছে সুবুল, তার জন্য অসংখ্য পথ আমি আল্লাহ খুলে দেই। জোরে করেন সুবহানাল্লাহ। সামনে দরজাগুলো পেলেন, দরজা পটপট করে খুলে গেল, ঘর থেকে বের হয়ে আসলেন, তার যৌবনটাকে কন্ট্রোল করতে পারলেন, যৌবনটাকে নিয়ে তিনি নিরাপদে নিয়ে তিনি ফিরে আসলেন। কিন্তু পিছন থেকে কামিসহ মিন্দুবরিন, জুব্বার পিছন থেকে একটা টান মারল, জুব্বার পিছনে ছিঁড়ে গেল। সামনে বাদশাহ আজিজ বলতেছে ইন্না কাইদাকুন্না আযীম, তোদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র। ও নারী, নারীদের ষড়যন্ত্র কিন্তু মারাত্মক ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম। মামলা দেব, বিচার হবে, তদন্ত হবে, গোয়েন্দা রিপোর্ট হবে, সব তদন্ত রিপোর্ট ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ, কোনো দোষ তার নাই। এরপরও ইউসুফ আলাইহিস সালামকে দোষ চাপায়া দিয়া তাকে জেলখানায় ঢুকানোর যখন সিদ্ধান্ত হলো, মুস্কি মুস্কি হাসি মেরে জেলখানার দিকে যাচ্ছেন আল্লাহর পয়গম্বর। বলা হলো ইউসুফ জেলখানার দিকে হাসতে হাসতে যাও কেন? তিনি বলছেন জেলখানায় আমার কাছে ভালো কেন? জুলাইখার ডিস্টার্ব নাই। জোরখান সুবহানাল্লাহ। কার ডিস্টার্ব নাই? জুলাইখার ডিস্টার্ব নাই। কি ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। 6টা কাজ আমরা শিখে যাব। 2টা শিখলাম, রাগ নিয়ন্ত্রণ করা, ধৈর্য রাগ নিয়ন্ত্রণ করা, পাপ নিয়ন্ত্রণ করা। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ। নাম্বার 3 হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। কার ডাকে সাড়া দেবে? আল্লাহর ডাকে যারা সাড়া দেবে। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ও বান্দা হাইয়া আলাস সালাহ, আমার দিকে আয়, নামাজের দিকে আয়। আমরা সেই সময় ঘুম পারবো না নামাজে যাব, ঘুমাবো না নামাজে যাব। শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ বলেন? 5 ওয়াক্তের নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন? শ্রেষ্ঠ ওয়াক্ত কোনটা বলেন? ফজর। যার ফজর ওকে হয়ে যায় তার সব নামাজ ওকে হয়ে যায়। মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ, এশার নামাজ পড়তে পারে না। কথা বোঝা গেল কি? ফজর নামাজ যে পড়বে সে জাহান্নাম যাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ডাকে আমরা সাড়া দেব। রাজি আছি না? রাজি আছি না ইনশাআল্লাহ? নামাজ ছেড়ে দেব না আমরা, পাপ কাজে যাব না আমরা, আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহকে কাছে মনে করব, রাজ সাক্ষী আল্লাহকে বানায় নেব। যে কাজটাই করব তখন ভাববো আমার সাথে কে আছেন? বলেন কে আছেন? কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে তা জেনে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহকে যত কাছে টানবো, আল্লাহকে যত গভীর বন্ধু বানাবো, আমার জন্য জান্নাত তত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইমানদারদের জন্য কিছু মডেল মানুষ বানিয়ে দিয়েছেন। যেমন মডেল মানুষ ছিলেন একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা পুরুষটা নারী, পুরুষটা নারী। নারী হলে কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন। নারীর দাম বেশি না পুরুষের দাম বেশি? কিছু কয় না। কেউ কি কোনো অংশ কম? কিন্তু এখন যদি প্রশ্ন করি, নারী ইমাম হবে না পুরুষ ইমাম হবে? বলেন 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 বলেন। ইমাম হবে কে বলেন? নারী না পুরুষ? কিন্তু পুরুষ যে ইমাম হবে, কিন্তু সেই পুরুষের জন্ম হয়েছে কার পেটে? বলেন কার পেট থেকে? নারীর পেট থেকে। তাহলে এখন বোঝেন, নারী জন্ম দিয়েছেন আল্লাহর পয়গম্বর, কি ঠিক আছে না? আমার নবীকে জন্ম দিয়েছেন মা আমেনা, কি ঠিক আছে না? নারীর দামও তো কম না। কিন্তু ইমামের জাত হলো পুরুষ, মুসল্লির জাত হলো নারী। মুসল্লি হবে নারী আর ইমাম হবে পুরুষ। এই পৃথিবীতে একজন পয়গম্বরও নারী ছিলেন না, সমস্ত পয়গম্বর ছিলেন তারা কি? পুরুষ। আল্লাহ তাআলা নেতৃত্বের জন্য পুরুষকে সিলেকশন দিয়েছেন। নেতৃত্ব দিবে হলো পুরুষ মানুষ, ইমাম হবে পুরুষ মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নারীর দামও কম না, পুরুষের দামও কম না। জান্নাত যে দেওয়া হবে, আল্লাহ তাআলা জান্নাত যে দিবেন মেয়েদের জন্য কম দুর্বল জান্নাত তা কিন্তু নয়। আল্লাহ তাআলা পুরুষকে যে জান্নাত দিবেন মেয়েদেরকে সেই জান্নাতই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী ছিলেন, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করেছেন, তিনি সবচেয়ে কাছে টেনেছেন কাকে? বলেন 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 বলেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আমার ডাকে সাড়া দেবে, যারা আমার ডাকে সাড়া দেবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ডাকে সাড়া দিয়েছেন? আসতে বলবেন না, কার ডাকে সাড়া দিয়েছেন? ফেরাউন কয় আসিয়া শোনো, আমি তোমাকে ফার্স্ট লেডি বানায়া দিয়েছি, আমি তোমাকে বড় নেত্রী বানিয়ে দিয়েছি, আমার পরেই তোমার জায়গা। এই মিশর নামক রাষ্ট্রের আমি হলাম রাষ্ট্রপ্রধান, আর তুমি হলে তার লেডি, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। আমি তোমাকে কত দাম দিলাম। আসিয়া বলছেন স্বামী গো, কিছু বলতে চান নাকি বলেন? শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ। আসিয়া বলছেন আপনি শুনবেন কেন, আপনিও দেখেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে আসিয়া তুমি এত বড় বেঈমানি করলা, দেখেন বেঈমান কি কয়, দেখ বুঝতেছেন কি বেঈমান কি বলে। ফেরাউন বলছে আসিয়া তুমি এত বড় বেঈমানি করলে আমার সাথে। আসিয়া বলছেন না রে স্বামী, আমি সেই রবকে বিশ্বাস করে নিয়েছি যিনি আমারও রব, তোমারও রব, আকাশের রব, জমিনের রব, সবার রব তিনি, সেই রবকে আমি বিশ্বাস করে নিয়েছি। ফেরাউন বলছে আসিয়া আমি ভালো করে জানি তোমার রব সত্য, তোমার নবী মুসা সত্য, কিন্তু আমার তো নেতাগিরি চলে যাবে, আমার তো চেয়ার চলে যাবে, অন্তত আমার দিকে তাকায় তুমি এটা ছাড়ো। দেখছেন ফেরাউন কিন্তু সব জানে, জানে না? আজকের সমাজেও কিছু ফেরাউন মার্কা লোক আছে, সবাই জানে আলেমরা ভালো, এরপরও মামলা দেয়, ঠিক কিনা? এরপর অত্যাচার করে, জুলুম করে, কেন? চেয়ার রক্ষা করার জন্য। একই বাবার 4 সন্তান, 4টা ভাই, 4টা দল করে। যে দল ক্ষমতায় সেই ভাইটাকে ডাক দিয়ে বলে ভাই 5 বছর তুই চালা। কে আসে না, আসে না, আসে না, আসে না, আসে না? এগুলো ইমানদারের লক্ষণ নয়। আমার নবীজি সোজা সাপটা কিছু কথা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, ইমানদার সোজা পথে চলবে। ইমানদার 2 দিকে চলতে পারে না, 2 দিকে চলবে যে জাত, সেটা হলো মুনাফিক। আমরা 2 দিকে চলবো না, একদিকে চলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন স্বামী আমার, আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন সেই প্রস্তাবটা আমি কখনো গ্রহণ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমি এটা কখনো গ্রহণ করতে পারবো না। আসিয়া বলছে আমি শুনলাম আমার দাসীটাও নাকি কালেমা পড়েছে, আমি ওকে মেরে ফেলবো। আসিয়ার চোখের সামনে দাসীটাকে ধরে নিয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, টুকরো টুকরো করে সেই দাসীটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার বলছে আসিয়া সব কিছু আমি তোমাকে দিয়েছিলাম, তুমি এখন কি করবা বলো? আসিয়া বলছেন আপনি কি করবেন জানি না, আমার নাকের মধ্যে আমি আমার রবের পক্ষ থেকে জান্নাতের গন্ধ পেতেছি। আল্লাহর ডাকে সাড়া দিলে আমার ডাকেও সাড়া দিবেন কে? আমি আল্লাহর দিকে যাব 1 পা, আল্লাহ আমার দিকে আসবেন 10 পা। আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাব, আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে কাছে টানার চেষ্টা করব, কারণ দিন শেষে বন্ধু কেউ নয়, দিন শেষে বন্ধু আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? ছিলাম কার কাছে, আবার আসি কার দুনিয়ায়, আবার চলে যাব কার কাছে, আবার আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সেই জান্নাত মূলত কে দিবেন? অতএব আল্লাহ ছাড়া তো কোনো গতি নাই আমার, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ ছাড়া কোনো আপনজন আমার কেউ নাই। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলল ফেরাউন, আসিয়া রে আমি তোকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ তার সামনে হাজির হলো করাত নিয়া। করাত যখন তার কপালে ঠেকে দিল, করাত ঠেকে দিয়া যখন তার কপালটা যখন রক্তাক্ত করে ফেলতেছিল, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে আসছে, সূরা কাসাসের তাফসীরে আসছে, তিনি সূরা তাহরিমের তাফসীরে আসছে, তিনি বলছেন সেই সময় একটা দোয়া করছেন, এত সুন্দর দোয়া। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষ, আমার আসিয়া আমারকে এত সুন্দর করে ডাকছে, এই ডাকের দোয়াটা আমি তোদের জন্য কোরআনে কোট করে দিলাম। কি সুন্দর করে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর
ইনদাকা তোমার কাছে ফিল জান্নাহ একটা ঘর, তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমার জন্য বানায় দিবা আর আমাকে ফিরআউন থেকে আমাকে বাঁচায় দিবা। এই দোয়াটা করলেন, রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য এমন করি প্রস্তুতি নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হয়। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম। নম্বর 5 হলো আকামুস সালাহ, নম্বর 4 হলো আকামুস সালাহ, নামাজ যারা কায়েম করবে। নম্বর 5 হলো ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যারা পরামর্শ ভিত্তিক কাজ করবে। নম্বর 6 হলো যারা দান করবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে যারা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাতীয় যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওই সমস্ত বান্দার জন্য ওয়াসলাহা ফাজরুহু আলাল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশাল বড় পুরস্কার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।